রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো ফেনীর মরহুম মাহবুব উল আলম পেয়ারা সুইমিং পুল অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সেটির যন্ত্রপাতি ও মালামাল। রাতে বসে মাদক সেবীদের আড্ডা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আর মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। সাঁতারু তৈরির লক্ষ্যে 2000 সালে ফেনীর দাউদপুল এলাকায় নির্মাণ করা হয় মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল। 3 একর জায়গা জুড়ে প্রায় 3.5 কোটি টাকা খরচে নির্মাণ হয় এটি। তবে জনবল না থাকায় চালু করা যায়নি সুইমিং পুলটি। ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে পানির মোটরসহ বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল। ফাটল দেখা দিয়েছে, দেয়ালে খসে পড়ছে পলেস্তারা। অরক্ষিত থাকায় খোয়াও গেছে অধিকাংশ সরঞ্জাম। আর সন্ধ্যার পর থেকে শুরু হয় মাদকসেবীদের আড্ডা। সুইমিং পুলটি পুনরায় চালুর পাশাপাশি বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপনের দাবি স্থানীয়দের। আমরা যারা সবসময় স্পোর্টসের সঙ্গে থাকি, এই স্পোর্টসের জন্য এই পুলটি চালু করা খুবই দরকার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অনেক কিছু করতে হবে, পরিত্যক্ত যেহেতু হয়ে রয়েছে, কিছু হচ্ছে না। আমরা চাই যে এই সুইমিং পুলটা ঠিক করে আগের মতো সুন্দর করে আবার তৈরি করা হোক। স্থানীয় বখাটেদের ঠেকাতে গেলে হুমকি ধামকি দেওয়া হয় বলে জানায় সুইমিং পুলের পাহারাদার। তালা ভাঙি গেলেছে, রড কাটিয়ে গেলেছে, দোতলা দিয়ে গলে আর মোটর টোটর সব লয়ে গেছে। এদিকে সুইমিং পুলটি চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব। ফেনীতে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের প্রবণতা বাড়ায় সাঁতার শিখতে পারছে না শিশুরা। গেল বছর পানিতে ডুবে 27 শিশুর মৃত্যু হয়েছে জানায় পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক।